আমি যে বাপি, আমি পড়াশোনার আমল করি, মাথা তালুক থেকে পেট বালু পর্যন্ত দেখবেন আকাশ পাতাল ব্যবধান। যে মানুষের আচরণের মধ্যে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুটে না উঠবে, সে মোহাম্মদ রাসূলুল্লাহর উম্মত না। যার আচরণের মধ্যে, যার ব্যবহারের মধ্যে, যার মুখের মধ্যে, যার চরিত্রের মধ্যে, যার লেবাসের মধ্যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুটে না উঠবে, সে প্রকৃত উম্মত। কথা বুঝা গেছে নি? যত বেশি রাসূলের মহব্বত কলবে অর্জন করবেন, তত বেশি আপনার রূহানি শক্তি আসবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। উল্টাটা হলে কেউ যদি অনুমান করে, ইসলামে কিন্তু অনুমান করে কথা বলা হারাম। ইসলামে অনুমান করে কথা বলা কি? ওই যে বলছি নামাজও পড়ি, শুধু খাই, নামাজও পড়ি, গীবত করি, নামাজও পড়ি, কথা কই না, মিশা কথা কই না, কি বলে এত নামাজ দিয়া? আপনাদের কথা বুঝতে পারতেছেন? এই জন্য আমল কাটিং ওয়ালা মানুষদের থেকে সব, আমল কাটিং ওয়ালা মানুষদের থেকে সব। আমি আমার আল্লাহর কাছে দোয়া করি, এখানে কারো হতো বুঝতে হবে নেই, কথা বলে না, কারো হতো বুঝতে হবো। আচ্ছা, এমন একটা জামানা আসবে যেখানে হত্যাকারী জানবে না কেন হত্যা করে, আর যে হত্যা হয়েছে সে জানবে না কেন হত্যা হয়েছে। নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ। এই জামানাটা এখন চলে কি চলে না? আচ্ছা, এখন যদি আমার হঠাৎ করে কি হয়েছে, মাঝে আমার লাইটটা ফায়ারিং করে দেয়, আমি কি জানেন কেন আমার মারছে? আর যে ফায়ারিং করছে তারা তো ভাড়া করছে টাকা দিয়া, হাতে কি জানেনি যাতে তারা ভাড়া করছে, এরা কোন কারণে করছে? এমন এক জামানা, এই জামানাটা চলে কি চলে না? চলে কি চলে না? বাবা আমার গভীর মনোযোগ, এই হাদিস কেন আসছে মুসলিম শরীফের 5181 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম করে বলতেছেন, যার হাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রয়েছে, ওই সত্তার কসম করে বলি, লা ইয়াদরিল কাতিলু ফি আইয়ি শাইইন কাতালা, যখন হত্যাকারী জানবে না কি অপরাধে সে হত্যা করেছে, যখন হত্যাকারী জানবে না কি অপরাধে সে হত্যা করছে, ওয়ালা ইয়াদরিল মাকতুলু আলা আইয়ি শাইইন কুতিলা, এবং নিহত ব্যক্তিও জানবে না কি অপরাধে সে নিহত হয়েছে। বুঝা গেছে? যখন হত্যাকারী জানবে না কি অপরাধে হত্যা করতেছে, আর যে হত্যা হয়েছে সেও জানবে না কোন অপরাধে সে মারা করতেছে, খুন হইতেছে, এরকম জামানা চলে কি চলে না? এইটা সময়টা চলতেছে, আরো বাড়বে, কমবে না। এখন আসলে আর ভালো হবে না। আমরা দোয়া করি কিন্তু সবাই, আচ্ছা 250 কোটি মুসলমান আল্লাহর কাছে দোয়া করি, তারপরে গাজার মুসলমানদেরকে বাঁচাতে পারতেছি না। আবার ওইখানে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ নির্দেশে রাজা গৌর গোবিন্দ সাততলার মন্দিরের সামনে আল্লাহু আকবার ধ্বনি দিলেন, ওইটা কেমন দাবি গেল? কথা কয় না, ওটা কি শক্তি? ইংলিশে কি বলে? স্পিরিচুয়াল পাওয়ার। ইংলিশে কি বলে? স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি। আর এই শক্তি আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর বিশেষ বান্দাদের, বিশেষ বান্দাকে যারা আল্লাহর ওলি। আল্লাহু আকবার বলেন, দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু। আজকে আমাদের সমাজে বলা হয় পীর মানে কি জিনিস, অথচ যার উসিলায় মোল্লা সিন্নি খাইলি তারই এই বাংলার জমিনে এত আরামে, এত সুখে শান্তিতে, আল্লাহর খাস রহমতে বসবাস করতেছি আল্লাহর ওলিদের উসিলায়। ওনারা আয়েশা এই জমিনটার মধ্যে ইসলাম প্রচার করছে। আমার মতো আপনার মতো ভাগাভাগি করে নাই, জায়গা লইয়া, ওই রাস্তা লইয়া, দল লইয়া, মত লইয়া, নিজেকে দল ভারী করে বেললাই আমার মতো আপনাদের মতো, বুঝেন তো, এরকম কিলাগিলিয়া তারা করে না। দল মত নির্বিশেষে এই উম্মাহের জন্য, এই ভূখণ্ডের জন্য, মুসলমানদের জন্য ওনাদের চেষ্টা ছিল। হেতরা বালা না হয়, আমরা তো বালা মানুষ, কথা কয় না কা। যেমন পীর শব্দটা ফার্সি শব্দ, কি শব্দ? কথা বলে না, কি শব্দ? যে ব্যক্তি বুঝবে না, এটা তো একটা ক্লাস 1-2 পোলাপানে বুঝে,
পীর শব্দটা ফার্সি শব্দ। আমাদের শিক্ষিত মানুষ এখানে আছেন, এই বাংলাদেশে অর্থাৎ হিন্দুস্তানে ফরাসিদের একটা রাজত্ব ছিল, জানেন কি জানেন না? ফরাসিদের এই রাজত্বের ফলে এই বাংলা বলেন, হিন্দি বলেন, উর্দু বলেন, এখানে 800 কিংবা 8000 অধিক ফার্সি শব্দ ঢুকে গেছে। কি শব্দ ঢুকছে? নামাজের কথা কোরআনে কোথাও নাই, আসেনি? এটা তো ফার্সি শব্দ। নামাজটা কি শব্দ? আর কোরআনে আছে সালাত। গভীর মনোযোগ, কোরআনে আছে কি? সালাত। রোজার কথা কোরআনে কোথাও নাই, রোজাটা ফার্সি শব্দ। কি আছে? সাওম বা সিয়াম। কি আছে? সিয়াম বা সাওম। কথা বলে না কেন? এটা বুঝতে হবে তো। এরপর ওনার আরেকটা পরিভাষা হচ্ছে শায়েখ। পীর কাকে বলে? যিনি শায়েখ। পীর কাকে বলে? যিনি শায়েখ। শায়েখের বাংলা অর্থ মুরব্বী। শায়েখের বাংলা অর্থ কি? এখানে মুরব্বীরা কি সবাই আমার অভিভাবক না? কথা বলে না কেন? নিজের গপ নিজে মারা লাগে আর কি দরকার নাই। সবাই কি আমার অভিভাবক না? যারা মুরব্বীরা আছেন বয়সের দিক থেকে অভিভাবক, সম্পর্কের দিক থেকে অভিভাবক, তাহলে আপনারা আমার শায়েখ। সব শায়েখ কিন্তু এক শায়েখ না। কথা বলে না কেন? আমার শায়েখ যদি ডাক্তার হয়, আমার হার্টের ওষুধ দিলে ভালো হইবে। আমার শায়েখ যদি উনি লেকচারার হয়, উনি কি আমাকে ওষুধ দিলে ভালো হইবে না শরীর খারাপ হবে? হ্যাঁ, বুঝে নেন। তো শায়েখ কাকে বলে? লিসানুল আরব এই কিতাবের মধ্যে আসছে আশ-শাইখু মান ইস্তাবানা ফিহি সিন্নু ওয়াল ইলমু ওয়াল ওয়াকারু, অর্থাৎ যার মধ্যে বার্ধক্য আছে। আচ্ছা, আমার যদি আপনি কোন মানে যদি বলেন বলি শায়েখ মানাইব নি, আমার যদি কোন শায়েখ মানাইব নি, আর বডিটা তো এরকম হইতে হইব, দাড়ি কিছু সাদা হইতে হইব, চুল কিছু, যার মধ্যে বার্ধক্য আছে ওনাকে শায়েখ বলে। কি বলে? শায়েখ, মুরব্বী। আর হাদিসের ক্ষেত্রে আর ভিন্ন। যিনি শাইখুল হাদিস কে হন? যিনি হাদিস নিয়ে অহরহর সময় গবেষণা করেন, হাদিসের দার্স দেন, হাদিস পড়ান, হাদিসের সনদ, হাদিসের মতন সম্পর্কে যার জ্ঞান আছে, উনি শাইখুল হাদিস। কথা বোঝা গেছে? হাদিসের দিকে নিয়েন না, কথা বুঝে গেছে নি? এবার যার মধ্যে এবার খেয়াল করেন, হুজুর বার্ধক্য নাই। কি নাই? বার্ধক্য নাই। আছে কি? জ্ঞানের প্রখরতা। কি আছে? জ্ঞান, বুদ্ধি, মর্যাদা, এটা অনেক বিশাল। ওই ব্যক্তিকেও শায়েখ বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আর এটা ফার্সি ভাষায় কেউ পীর, ফার্সি ভাষায় কি কয়? পীর। আরবি ভাষায় কেউ মুরশেদ, আরবি ভাষায় কি কয়? মুরশেদ। পথ দেখানেওয়ালা। কিভাবে? আমার আল্লাহ এবং তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ ও মত দেখিয়ে গেছেন, ওইটাই দেখাবেন। সুবহানাল্লাহ বলেন। কোন পীর কি কইছে নামাজ লাগবে না, তো ওটা পীর না, ওটা ভণ্ড। যে কইছে নামাজ লাগবে না, ওটা পীর না, ওটা ভণ্ড। আচ্ছা, যে বলে নামাজ 5 ওয়াক্ত ফরজ না, 6 ওয়াক্ত ফরজ, আলহামদুলিল্লাহ, ওই ব্যক্তি পীর না ভণ্ড? যে বলে 5 ওয়াক্ত নামাজ ফরজ, রমজান মাসে রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ যাকাত যারা বড় লোক এরা দিবে করবে। কথা বুঝে গেছে? যারা সাহেবে মাল, অর্থাৎ যারা নেশাব পরিমাণ মালের মালিক। কথা বুঝে গেছে? 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রৌপ্যের যারা মালিক, কিংবা ওই পরিমাণ সম্পদ যার কাছে 1 বছর থাকবে, পারিবারিক সাংসারিক সকল খরচ করার পরে ওই ব্যক্তির উপর 1 বছর থাকলে যাকাত ফরজ, হজ ফরজ। আর কোরবানির বিধান ভিন্ন। কোরবানির বিধান কি? 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ এর মধ্যে কেউ এই পরিমাণ সম্পদের মালিক হলে তার উপর কোরবানি ওয়াজিব। কথা বুঝে গেছে? এবার আসেন, আমাদের মধ্যে একটা হয়, নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি নিয়ে আমার কাছে 17টা প্রশ্ন আসছে। কয়টা প্রশ্ন? সুন্দর একটা আলোচনার মোড উঠছে না গো, এটি নষ্ট করে আজগা মানের যে প্রশ্ন করে এটা নাই, আসেনি? তো প্রশ্ন কি আপনারা শুনবেন না? তা আপনাদের ওয়াজের মধ্যে তো প্রশ্নের উত্তর চলে এসছে। কথা বলে না কেন? এর পীর হইতে হলে কি যোগ্যতা লাগে জানা দরকার আছে না? এটা কথা কয় না। একজন পীর, আমি যদি কেউ পিসাব, আমি পীর, আমি পিসাব, আর মানবেন? হ্যাঁ, এত সকল পিসাব আসল কামে তো হয় না। কথা বুঝেন না? আসল কামে তো হয় না। তা গুণার তো আকর্ষণ 100 কত? তো আমরা কেন পিসাব মানবেন? শয়তানের ভিড় পেবেন। কি করবেন? শয়তান তোর খেলা করতেছি নাউজুবিল্লাহ। প্রকৃতপক্ষে আল্লাহ আল্লাহর অলি হতে হলে একটা বার্ধক্য লাগে, 40+ কিংবা 40-এর মধ্যে, কিংবা তার ওই দিকে, ওই পারে, এই পারে না, কোন পারে? ওই পারে, 40-এর ওই পারে। কথা বুঝা গেছে বাবা? গভীর মনোযোগ। এখন বলবেন যে
আল্লাহর ওলি হতে হলে কি লাগে? ফরজ ইবাদত পালন করবেন। যিনি আল্লাহর ওলি ফরজ ছাড়বেন না, খেয়াল করেন, যিনি আল্লাহর ওলি ওয়াজিব ছাড়বেন না, যিনি আল্লাহর ওলি সুন্নতে মুআক্কাদা ছাড়বেন না, যিনি আল্লাহর ওলি সুন্নতে জায়েদা, আসরের 4 রাকাত সুন্নত, এশারের আগে 4 রাকাত সুন্নত, আসরের আগে 4 রাকাত সুন্নত, এটি 4 রাকাত সুন্নত, মোট 8 রাকাত, আসরের আগে 4, এশারের আগে 4, এটা সুন্নতে জায়েদা, অতিরিক্ত সুন্নত, হইলে সওয়াব, না হলে কোনো। 12 রাকাত সুন্নতে মুআক্কাদা 5 ওয়াক্ত নামাজের মধ্যে, ফজরের ফরজের আগে 2 রাকাত, যোহরের ফরজের আগে, যোহরের ফরজের পরে হইল কয় রাকাত? 4 2 6, উপরে আছে 2 8, মাগরিবের ফরজের পরে হইল কয় রাকাত? এশারের ফরজের পরে হইল কয় রাকাত? যে ব্যক্তি নিয়মিত 12 রাকাত সুন্নতের মুআক্কাদা নামাজ পড়বে, আল্লাহ রাসূল বলেন তার জন্য বেহেশতে একটা বালাখানা তৈরি করবেন। তাইলে ও আল্লাহর ওলি কখনো সুন্নতে মুআক্কাদা ছাড়বে না, সুন্নতে জায়েদা ছাড়বে না। নফল ছাড়বে নাকি? না, নফলও ছাড়বে না। কিভাবে? মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে 2 রাকাত নফল নামাজ পড়িয়া 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিন নামাজ। এটা তো বাদ দিছে, কাটিং করে। কি করে? আমল কাটিং। নফল নামাজ যে ব্যক্তি 6 রাকাত আউয়াবিন নামাজ পড়বে, 2 রাকাত করে নফলের নিয়তে, তার আমল নামায় 12 বছর নফলের বদলে সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সওয়াব আসেনি? এই ইবাদত যতটা কষ্ট করে করে এতটা বেদাতি বন্ধ হয়ে যায়। আর আমি নতুন দেশে আই কেন, আজগুবি কথা কই একবারে হাসাতি আর দাঁতি হয়ে গেছি কেন? এত সহজ ইসলাম, এত সহজ আমল। এবার খেয়াল করেন, সুন্নতে মুআক্কাদা তো পড়ে, সুন্নতে জায়েদা পড়ে, এরপর মাগরিবের নামাজের পরে 6 রাকাত আউয়াবিন নামাজ পড়ে, এশার নামাজের পরে সুন্নত 2 রাকাত, 3 রাকাত বিতির এবং 2 রাকাত নফল নামাজ পড়িয়া ঘুমায়া যায়। শেষ রাত্রে উঠিয়া যখন আল্লাহ রাব্বুল আলামিন আর আল্লাহর বান্দা, আল্লাহ যখন আল্লাহর বান্দাকে ডাকেন, বান্দারে আর কাঁদো না, তুমি বিপদে পড়ছো, আমি আল্লাহকে বলো, তুমি দুঃখ পাইছো, আমি আল্লাহকে বলো, বিপদে পড়ে আছো, আমি আল্লাহকে বলো, তুমি রোগী হয়ে গেছো, আমি আল্লাহকে বলো, তুমি অসুস্থ হয়ে আছো, আমি আল্লাহকে বলো, তুমি ঋণে পড়ে আছো, আমি আল্লাহকে বলো, বান্দা আমি তোমার সব সমস্যা সমাধান করে দিব। এই কথা কখন আল্লাহ বলে? এই কথা তাহাজ্জুদের ওয়াক্তে শেষ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ডাকতে থাকেন। আরামের দিনকে হারাম করে দিয়ে কলিজার টুকরা বিবিকে যে ব্যক্তি দূরে ঠেলে দিয়ে, কারণ সারা রাত তো ভোর লেগে আসিলাম, ফজরের আগে আটকান্দে 1/2 ঘন্টা 40 মিনিট, গোসল করা লাগলে গোসল করে লইলাম, ঠান্ডা লাগলে লাগুক, কারণ আল্লাহর মহব্বত আমি এটা করতেছি। এরপর আমি ওযু গোসল করে আমি 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদায় পড়ে কিংবা 2টা হাত তুলে আল্লাহর দরবারে কান্না দিলাম, পরওয়ারদিগার আমি বিপদে পড়ে গেছি, আমি মুসিবতে পড়ে গেছি, আমি অসহায় হয়ে গেছি, আল্লাহ বলে ফিরিয়ে দিও না। কোরআন সুন্নাহ সাক্ষী দেয় আল্লাহ ওই বান্দাকে ফিরিয়ে দেয় না। তাহাজ্জুদ, এরপর তাহাজ্জুদ নামাজ ছাড়া কেউ হক্কানি পীর সাহেব আল্লাহর ওলি হইতে পারবে না। তাহাজ্জুদ পড়বে ফরজ বাদ দিয়া না, যে ফরজ পড়ে সে ওয়াজিব পড়ে, ওয়াজিব পড়লে সুন্নত পড়বে, সুন্নত পড়লে নফল পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? আরে বাবা, এখন তো আমরা 2 লাখ 3 লাখ 3.5 লাখ 5 লাখ টাকা খরচ করে হাজি সাহেব হই। কি সাহেব? এইগুলো তো করেন না, আমল কাটিং চলে, কাটিং। খেয়াল করেন, যার ভিতরে যত বেশি আমল কম, যে যত বেশি আমলকে কাটিং করবে সে সবচেয়ে বড় বেদাতি, সে সবচেয়ে বড় ফতনাবাজ। সহিহ মুসলিমের হাদিস থেকে আমরা টার্গেট করে পাইলাম, কথা বলেন না কেন? আউয়াবের নামাজের কথা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার যে উম্মতি ফজরের নামাজ পড়িয়া, এখন এটা বন্ধ, ফজরের পর আগে মসজিদে জিকির আজকার হতো না, এমন হয়নি? সব জায়গায় বন্ধ হয়ে গেছে, সব জায়গায় কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। এটা নফল ইবাদত। ফজরের নামাজের পরে যেই জায়গায় নামাজ পড়ছেন ওই জায়গায় বসিয়া, নামাজের মুসল্লায় বসিয়া, নামাজের জায়গায় বসিয়া সূর্য উঠার আগ পর্যন্ত, কোন কি উঠার আগ পর্যন্ত? কোরআন তেলাওয়াত, তাওবা ইস্তিগফার, জিকির আজকার, দুরূদ শরীফ, তাসবিহ তাহলিল পড়তে
নামাজের 20 মিনিট পরে যে ব্যক্তি, দুইটা হাদিস আছে, 4 রাকাত 2 রাকাত, আমি যেটা করি ওইটা বলি, আমরা তো কম জিনিস লই আছি। যে ব্যক্তি 2 রাকাত ইশরাকের নামাজ পড়বে, কিসের নামাজ? যে ফজর করে সে কিটা পাঠ দিবে? বাইরে তো আড্ডাই দিবে। কাজ থাকলে ভিন্ন কথা, চাকরি থাকলে ভিন্ন কথা, ডিউটি থাকলে ভিন্ন কথা। কথা বলে না কেন? আমরা তো সময় আছে, আমাদের কি আছে বাবা দাদারা, সময় আছে না গো? খেয়াল করেন, গভীর মনোযোগ। কেউ কি রাগ করতেছেন? আমল কাদিম চলে কি চলে না? এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত, কিয়ামতের। আমল যত কমবে ফিতনা তত বাড়বে, আমল যত কমবে শয়তান তত গায়ের উপর ভর দিবে। কথা বলো না কেন? খেয়াল করেন, ফজরের নামাজের পরে মুসল্লায় বসিয়া, জায়গায় বসিয়া তওবা ইস্তেগফার, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ, ইবাদত বন্দেগীতে কেউ যদি কাটায়, সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত ইশরাকের নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ রাসূল বলেন একটা কবুল উমরা হজের সওয়াব, একটা কবুল বড় হজের সওয়াব আল্লাহ আবার লড়াই দিয়ে দেবে। আমি আপনার যে 5 লাখ 6 লাখ টাকা খরচ করে হজে যাই, কবুলের গ্যারান্টি আছে না নাই? খেয়াল করেন বাবা, হয়তো মৃত্যুর পরে দেখবো আর কি, ঠিক না? কিন্তু এর মানে কি এই না হজে যেতাম না, হজের ত্যাগুন দেখে ইশরাক হলুম, ওর কথা কয় না কা? না না, এটা না। যার উপর সামর্থ্য আছে হজ করবেন, আর সময় সুযোগ আছে আমরা তো উল্টে হুজুর। আমরা কি হুজুর? ওই তো কইলাম, এটা খোলেন জি হুজুর, ওইটা খোলেন জি হুজুর, আর ভিতরে যেতেন না। কথা বুঝে না কেন? যে খুলে গেলাম ঠাস করে হুজুর নিচে মিশাল বেদাত, নাউজুবিল্লাহ, হারাম হারাম, বেদাত বেদাত। বেদাতের পায়খানার টাঙ্কির মধ্যে পড়ে রয়েছে, আরো গেরে বেদাতি, নাউজুবিল্লাহ বেতেন না। এই আমলগুলা আমরা করিনি, এখন আমাদের কথা বলি, আমরা করিনি তো আমরা কিভাবে রাসূলের উম্মত হইলাম, আর কেমনে আমরা বলি আল্লাহ উম্মত? এই নাসিরউদ্দিন রহমাতুল্লাহ এই আমলগুলো করতেন, আল্লাহর কসম আমি দেখেছি, আমি ছোট করে দেখে অনাত্ম শিখছি এবং বড় হইয়া আলেম হইয়া কিতাব থেকে বাইর করছি। কথা বুঝতে পেরেছেন? যে ইমানদার, তাকওয়াবান, খোদাভীরু, পরহেজগার, নিজে আল্লাহওয়ালা, মানুষকে আল্লাহর পথে ডাকতেন, এবং উনি একজন প্রসিদ্ধ আল্লাহর ওলি এবং আলেম। ওসমান গনি রহমাতুল্লাহ আলাইহি খেলাফত পাইছেন, উনি আল্লাহওয়ালা। ওনার মাধ্যমে এই আমার খালু সহ শরীরে জামানও শিক্ষিত। দেখতে আলেমের মতো লাগে না? দেখুন তো আলেমের মতো লাগে। এই আলেমের ড্রেস পরা কি এত সহজ? যুবক ভাই, ওই স্বেচ্ছাসেবক রাগ করিয়েন না, আমার যুবক স্বেচ্ছাসেবক ভাইরা, আমি হেদেরকে নিয়ে আজকে মাহফিল আয়োজন করছি, এত করে কইলাম, দেখেন তো সবার গায়ে পাঞ্জাবি আসেনি? খেয়াল করেন না? তাহলে এই জিনিসটা মাইরা না, ধমক দিয়া না, আল্লাহ যে শক্তি ওনাদের অন্তরে দিচ্ছেন। কে শক্তি দেয়? কে শক্তি দেয়? আল্লাহ যে শক্তি দিচ্ছেন ওনাদের অন্তরে, আল্লাহ খুশি হইয়া আল্লাহর ইবাদত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব সব আমল করার দরুন, এবং এই আমল করে মৃত্যুবরণ করে যারা, তারাই আল্লাহওয়ালা। আল্লাহর ওলি হইতে হলে ওই টাইটেল পাস, ওই ইঞ্জিনিয়ার পাস এটি লাগবে না। আপনি সাধারণ মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাসে রোজাগুলো রাখেন, পয়সা হলে হজ করেন, পয়সা হলে যাকাত দেন, সত্য কথা বলেন, হারাম থেকে দূরে থাকেন, এরপর ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নত ইবাদত, নফল ইবাদত করতে থাকেন, এবং একজন হক্কানি আল্লাহর ওলির হাতে বায়াত গ্রহণ করেন, বায়াত কথা করণ চলি ব্যাস। কথা বলে না কেন? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহর কোরআন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব, যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে, তারা আপনার হাতে হাত রাখে না, হাকিকতে আমি আল্লাহর হাতে হাত রাখে। এই বায়াতের বিধান শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত। একদল হক্কানি রব্বানি আলেম, আল্লাহওয়ালা, আল্লাহর ওলিরা এই প্রকৃত হক বায়াত চালিয়ে যাবে। কথা কি বুঝা গেছে? ডান বাম তাকানো যাবে না। যা আমল করে আসছি, কুকুরের মতো গান গান করে বলুন, দাদা আমি এগুলো শুনতে রাজি। এরকম আকীদা সহি করবেন। আমার আমল দরকার। ঈমান মজবুত করার পরে, ঈমান আনার পরে প্রথম কি? আমার নামাজের মধ্যে সন্দেহ, নামাজ। ঈমান আনার পর প্রথম কি? নামাজ, নামাজ, নামাজ। আজকে নামাজ দিয়ে ফেতনা, সত্য না মিথ্যা? দোষে বলেন সাল্লাল্লাহু।
সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার আল্লাহ কয় আল্লাহর ওলি কারা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল নিজে বলতেছেন, জেনে রাখো, শুনে রাখো, বুঝে নাও, অ্যালার্ট হও। আল্লাহ ধমক কেন দেন? আল্লাহ কোরআনে যেখানে দেখবেন আলা শব্দটা আছে, বুঝবেন এটা আল্লাহর অ্যালার্ট সূচক শব্দ, এটা আল্লাহর পক্ষে ধমক। আলা, খামোশ, সাবধান, সতর্ক হও, অ্যালার্ট হও। আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, জেনে রাখো মুসলমান, জেনে রাখো বান্দারা আমার, বান্দিরা আমার, শোনো, আল্লাহর বন্ধুদের ভয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বন্ধুদের ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা দুঃখিত হবে না। কমেন্ট এটার ব্যাখ্যা কি? আচ্ছা, যে ব্যক্তি আল্লাহরে ভয় পায় সে কি বাঘেরে ভয় পাইবে নি? গভীর মনোযোগ। যে আল্লাহরে ভয় পায়, বাবা একটু আগায় বসেন, পিছনে মানুষগুলো বসতে দেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় পায়, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমি বলছি আর কেউ বললেন না, আমি বলছি আর কেউ বললেন না। যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় প্রকৃতভাবে, সে রাতের 12টা হোক আর 3টা হোক কাউরে ভয় পাবে নি। তাহলে যে আল্লাহরে ভয় পায়, আল্লাহ তারাই করতেছে, বান্দা তুই যদি আমারও ভয় পাস, তোর আখিরাতের কোনো চিন্তা না, কারণ আখিরাতের জিম্মা আমি আল্লাহর হাতে। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা দুঃখিত হবে না। দুঃখিত কারা হয়? আমরা হম দুঃখিত। আমরা ভালো খারাপ মিক্স হয়ে গেছে, আমাদের ভালো সাইডে খারাপ বেশি, এখন এখানে আমরা দুঃখিত হম। কিন্তু আল্লাহর ওলিরা সারাটা জীবন আল্লাহরে ভয় পায়া পায়া আল্লাহর ব্যাপারে ওনারা আল্লাহ কোন কাজে নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, এরকম করে করে ইবাদত করছে। আল্লাহকে, বন্ধু আমি তো খুশি। সুবহানাল্লাহ বলেন না? বন্ধু আমার দিদারে চলে আসো, আর ভয় নাই, আর চিন্তা নাই, দুঃখিত হলো না, কবরটাও জান্নাত, তারা যখন উঠবে তখনও জান্নাতি। সূরাতুল ওয়াকিয়ার তাফসীর মনোহরপুরের লোকেরা আসেননি? মনোহরপুর হাত তোলেন। সূরাতুল ওয়াকিয়ার তাফসীর যখন করছিলাম, আল্লাহ বলছিলেন, খেয়াল আছে আপনাদের, ডান দিকে একদল থাকবে, বাম দিকে একদল থাকবে, সামনে একদল থাকবে। কয় দলের কথা বলছিলাম? আপনার সবাই কয় দল? ডান দিকে একদল, বাম দিকে একদল, সামনে একদল। সামনের দল বিনা হিসেবে জান্নাতি। জোরে কয় না? সামনে কারা থাকবে? নবী, রাসূল, সিদ্দিক, শহীদ। খেয়াল করেন, সিদ্দিক মানে সত্যবাদীরা। সত্যবাদী কারা? যারা আল্লাহওয়ালা, আল্লাহর প্রকৃত ওলি। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন ডান দিকে চিন্তা, বামের গুলো বিনা হিসেবে পাইকারি ধরে এটি জাহান্নামী। পাইকারি রেটে কি? জাহান্নামী। ডাইনে যারা, তাদের হিসাব নিকাশের পরে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে একটা আশা আছে, ডাইনের তারা জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই ডাইনের তারা আমরা হবো। আল্লাহু আকবার। এটা কষ্ট করে বসে গেছেন, প্রত্যেক ঘন্টার বিনিময়ে 1000 বছর বেশি বলতে আল্লাহ আমরা দিয়ে দিচ্ছে। বাবা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এবার খেয়াল করে আল্লাহ নিজে ব্যাখ্যা দেয় কারণ আল্লাহর ওলি। এটা মিলে দেখিয়েন, যারা ঈমান আনে, কি আনে? যারা ঈমান আনয়ন করে, যারা ইসলাম গ্রহণ করার পর বা ঈমান আনার পর, বিশ্বাস স্থাপন করার পর, ওয়া কানু ইয়াত্তাকুন, ওয়া কানু তাকওয়া। তাকওয়া মানে খোদাভীতি, খোদাভীতি মানে পরহেজগারি অর্জন করে। আল্লাহু আকবার বলেন। তারাই আল্লাহর ওলি। আর আমার মতো একজন মুহাদ্দিস মুফতির হাতে কোন বন্ড বাটফার ওলি হবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেমনে বুঝলেন? এত সকাল আমি ইয়ের মতো ভাঙ্গি যাবো? কেমনে চিন্তা করলেন? এত সকাল বাতালের কাছে মাথা মতো করুন, মানে বন্ডরে বন্ড করতেন না, ভালোরে ভালো করতেন না, কেমনে বুঝলেন? বন্ড বন্ডই, ভালো ভালোই। কথা বলে না কেন? সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই। যত দুশ্চরিত্রের, যত মানুষের অভাব পাবে ডিক্লারেশনে আসবে, ওগুলোকে উপেক্ষা করে যেভাবে আমল করছিল করে যাবেন। আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন? হাসাহাসি করেন না, মনে করতেছে একবার আলু আর খেলা।
ফেতনার জামানায় পড়ে গেছেন, এখন বুঝবেন না। যুবকরা তো মনে করেন, রাগ করেন না যুবকেরা, যে হুজুর যেমনি খেমি আছি, ডাইনে করলে ডাইনে, বাঁয়ে গেলে হুজুর আপনারাই তো ওয়াজ করেন। কিতাবের নাম কি? হুজুর আপনারাই ওয়াজ করেন। কিতাবের নাম কি? হুজুর আপনারাই ওয়াজ করেন। খেয়াল করেন, আল্লাহ নিজে আরো ডেফিনেশন দিচ্ছেন কারা আল্লাহর ওলি। আল্লাহ বলে কোরআন না, এটা এখন তো বলতেছে কোরআন না, আল্লাহ ইন্না আউলিয়া থেকে এটা কোরআন না। এবার আল্লাহ যিনি আমানো, এটা কোরআনে বলতেছি না। গভীর মনোযোগ, সারাবাজি দেওয়া হাফিজ করে না। আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার। গভীর মনোযোগ, আপনারা কি বুঝতে পারতেছেন? আমি আপনাদের জন্য একটু কষ্ট বেশি হয়, তারপরে বলতেছি। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেন তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনে ও আখিরাতে। সুবহানাল্লাহ, কথা না? তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনে এবং কোথায়? তারা কারা? যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, যাদেরকে আমরা ফার্সিতে পীর সাহেব বলি। কথা বলে না কেন? এখনের মধ্যে ভালো খারাপ আছে বেশি, কিন্তু আগেকার যারা হেদায়েতের কাজ করে গেছেন এদের মধ্যে ভালোর সংখ্যাটা বেশি। আমরা আবার কেউ ফিরতির দাবি করি না। এক বন্ডে লেখছে কোরআন কাগজে সিবাদি, আমরা কেউ ফিরে গিয়ে দরকার নাই। যেই ব্যবসায়ী হয়েছি, এলমে হাদিস, এলমে কোরআন, এলমে তাফসীর, এলমে ফিকহের দাস, এরকম সারা জীবন কাটিয়ে দেব একজন পিশাব বা মুরব্বী মানলে হচ্ছে সারা জীবনে। আর বিশ্বাস দরকার নাই, আর বাস্তব আরো দূরের কথা। কথা ভুলে গেছে? এক বন্ডে লেখছে আর কি, দেওয়ান আর গাজী। আরে আমি তো এসব দুনিয়ার হাউল ফাউল লই ঘুরি না। দেওয়ান নামের লকব হইব গাজী, এটা দেওয়ান কেন হইল? দেখছেন নি অবস্থা? এই মূর্খ করে কিভাবে বুঝাইবেন? দেওয়ান তোমার অরিজিনাল নাম, হাফিজ দেওয়ানে হাফিজ অরিজিনাল নাম, ওসমানী আমার টাইটেল। কথা বলে না কেন? আমি তোমার বংশীয় টাইটেল আপনাদের মতো গাজী, আজি, মাজি, ফাজি এটা ঘুরি না। লেখছে এক বন্ধে যে গাজীতে কিভাবে দেওয়ান হইল। আমার মনে হয়েছিল ফার্মের মুরগের ঘি দিয়ে মাথার মধ্যে বাড়ি দিই তারে। ফার্মের মুরগের ঘিটা কিন্তু সার হিসাবে কাজ করে না, গরুর গোবর কিন্তু সার হিসাবে কাজ করে। ওই কথা কয় টাকা, গরুর গোবরে অনেকে মার অন্য বলে খায়। কথা বলে না কেন? ফার্মের মুরগের ঘি দিয়ে মনে করছে মাথার মধ্যে পিটাই। দেওয়ান কেমন মূর্খ! আজকে তো শুধু ফেসবুক নয়, গুগলে সার্চ দেন আমার নামে কে আছে। একজন কবির নাম হচ্ছে মহাকবি দিওয়ানে হাফিজ শিরাজি। কি নাম? ওই কিতাবটা আমার কাছে আছে, ওই মহাকবির নামের কিতাবটা আমার কাছে আছে। আমাকে ভাইবা বোর্ডে প্রশ্ন করছে আপনার নামটা কিভাবে নেওয়া হলো, আপনার নাম সম্পর্কে একজন সাহাবী, একজন মুহাদ্দিস, একজন কবির নাম বলেন। বললাম মহাকবি, পারস্যের মহাকবি দিওয়ানে হাফিজ শিরাজি। দিওয়ানে হাফিজ, আমার মূল নাম কিন্তু শিরাজি, এটার নাম রাখা হয়েছে এভাবে। কিন্তু আমার ছোট ভাইয়ের নাম যখন সিরাজ রাখা হইলো তখন আমি সিরাজিটা বলি না। মূলত ওই মহামনীষী ওনার নাম কি? দিওয়ানে হাফিজ শিরাজি। শিক্ষা মানুষের কথা বলেন না কা? দিওয়ানে হাফিজ শিরাজি, ওই নাম থেকে আমার নামটা রাখা হয়েছে। আর ওই বলদ মূর্খ মাথা মোটা কয় গাজী তুই কিভাবে দেওয়ান হইল? আরে পাগল ছাগল। দেওয়ান শব্দের অর্থ দফতর। বলেন দেওয়ান শব্দের অর্থ কি? দেওয়ান শব্দ অর্থ দফতর, হাফিজ অর্থ সংরক্ষণকারী। তাহলে বুঝলেন কি জিনিস সংরক্ষণ করুন? কি আল্লাহ যে আলেম দিছে ওটাই সংরক্ষণ করছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ মূর্খদের জ্ঞান করে আমিন। আচ্ছা, এখানে তো বুঝলেন আল্লাহ কয় লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়ার জীবনে সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাতের কোনো পরিবর্তন হয় না। আল্লাহ যেটা লেখছেন লেখছেনই। সুবহানাল্লাহ। যালিকা হুয়াল ফাউজুল আযীম। ফলা আনছে তো গুয়ের গন্ধ করে, গোস্ত আনছে তো গুয়ের গন্ধ করে, সব ফলা সরাইলো সরাইলো তাও তো যায় না, গুয়ের গন্ধ। তাহলে বিছনা কাপড় সরাইছে তাও যায় না। একজন আগে গাদা তোর নাকের রুতে টুকরো একটা গুয়ে দেয়া যায়, তো গুয়ের গন্ধ কতদিন যাইবো দাদা? নাকের উপরে গুয়ের টুকরো হইতা কি আইয়ে বুঝেন তো মুসলমান? এই জন্য গ্রাম হুঙ্গন না মুসলমান হওয়া যাইবে। এতক্ষণ যে কথাগুলো বললাম প্রত্যেকটা কিন্তু কোরআন সুন্নাহ থেকেই বলছি। কথা বলে না কেন?
বাবা আমার, আল্লাহ বলেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো বিরাট সাফল্য। এই জন্য যারা তাকওয়াবান, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, তাদেরকে সম্মানে পীর সাহেব বা শায়েখ, যা মুর্শিদ বাউলি আল্লাহ বলা হয়। আজকে বলে একত্রে জিকির করা বেদাত। কি কয়? ও শতান অদল জিকির বন্ধ করে দিস। আজকে একদল শতান বাড়িছে, ও শতান কোন কোন সহিহ মুসলিমের হাদিসে আছে, ওর কোন মুশরিকের হাদিসে আছে, জোরে কোন কোন শরীফের। আজ যেটা ওয়াজ মানে আর বিরুদ্ধে গেলে এটা শুনি না, এটাই বুঝি নাই, ঘুমিয়ে আসছিলাম। আর আজ যদি অন্য কোনো বিরুদ্ধে, এটা কইছে আগামীকালকে হুজুরে কইছে, কিন্তু এটা আরেকজনের বিরুদ্ধে গেছে রে, এটা আমার বিরুদ্ধে গেলে, হ্যাঁ কি কথা নাকি, এটি বেরিয়েছি আগে, এটা কি করছি, বেরিয়েছি তো খালি কলস বাজে বেশি, ভরা কলস লড়ে কম। সুবহানাল্লাহ কইতেন না? আজ যে একটা সহজ কথা কই, তাইলে বুঝবেন একসাথে জিকির করা জায়েজ না না জায়েজ। আচ্ছা আপনারা হতো দিন, এবার আমি দেই কেন? আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। প্রথম অংশ কথা বলি, ফাযকুরুনি, অতঃপর তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। কি কইছে আল্লাহ? কি সহজ ভাষায় কন্ত বাংলা আল্লাহ কি কইছে? অতঃপর তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। বলেন আল্লাহ কি বলছে? একে একে যদি আমি আল্লাহকে ডাকি, আল্লাহ আমারে কেন স্মরণ করবে? আর আকলওয়ালা মানুষ জবাব দেন না আপনারা, আমরা তো জ্ঞানী, সবাই জ্ঞানী মানুষ বলছেন। এখন সবাই মিলে যদি আল্লাহরে ডাকি, আল্লাহ রাব্বুল আলামিন কি আঙ্গ হিসাব লইতে আল্লাহর কষ্ট হইব? কার নাম কি কোন বিপদে পড়ি? ওই ছোট ছোট কয়েকজনের নাম কই, ওই যে সুজন, ওই যে তুহিন, হ্যাঁ হাতে আমার ডাকতেছে, ওই তুহিন আমার ডাকতেছে, ইচ্ছা করা লাগবে না আল্লাহর। নাউজুবিল্লাহ। ফাযকুরুনি, অতঃপর তোমরা আমাকে স্মরণ করো, আমাকে ডাকো, আযকুরকুম, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। তোমাদের এটা বহু বছর না এক বছর? তোমাদের বহু বছর না এক বছর? আরবি কা কুমা কুম, কুম শব্দটা কি জমা না হুজুর? কুম জমা, এটা আল্লাহ কা বলে নাই, কথা বুঝা গেছে? কুম শব্দটা জমা। ফাযকুরুনি আযকুরকুম, খেয়াল করেন। তাহলে আমরা যদি সবাই একত্রিত হয়ে আল্লাহকে ডাকি, আল্লাহ তার নিকটস্থ ফেরেশতাকে ডাইকা আমাদের সবার জিকির করে। কিভাবে? আমাদের সবাই যখন আল্লাহ কয় আমার অমুক বান্দারা জিকির করতেছে, আমার জিকির করে, এরা অনেক ভালো, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ যদি আমার আমনে সুনাম করে, এটা ভালো না খারাপ? একটা উদাহরণ দেই, দুনিয়ার বাংলাদেশের পার্লামেন্টে যদি কয় মুফতি দেওয়ানাবি ওসমানীরে আমরা চিনি, যদি পার্লামেন্ট মেম্বাররা কয় আমি কি রুম, সবাই কম এই ছবি তোলেন, ছবি তোলেন, এটা আমি ওই দেখছেন না ভিডিওটা, ওইটা আমি তোলেন তোলেন, হাসান আমি চা, কি লাভ হলো? তুমি স্টেজ লোয়াইসে ভাঙিয়ে এলাম, কোথাও না। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আমাদেরকে স্মরণ করতেছেন, সেখানে আমার অবস্থা কেমন হওয়া দরকার? লাফাল দি বাস বাঁধানো যাইব না। আমরা যে জিকির আজকার করি, লাফাল দেই নেই। আসেন আমরা একটু জিকির আজকার করি, একটু আগে বসেন, সকলে চক্ষু বন্ধ করেন। প্রত্যেকটা জিনিসের একটা চোখ কিলে বন্ধ করেন, এটার বিরুদ্ধে হতুয়া, এটাও বেদাত। আরে বেদাত, তুই তো জিকির করস না, তুই বুঝবি কি? আরে তুই যদি গাড়ি চালাস, আন্ডারে কেন চালান লাগে, স্পিড ব্রেকারে কেন লাগে, এটা বুঝবি। চোখ বন্ধ এ কারণে করা হয় বাবা। এতক্ষণ আমরা ওয়াজ করছি, ওয়াজ শুনছি, চোখে যা দেখছি সেটা কল্পনা হয় কি হয় না? চোখ যদি বন্ধ রাখি, চোখটা বন্ধ রাখলে আন্ডার না আলো দেখি? কবরে ঢুকলে কবর কি আন্ডার না আলো থাকবো? যারা ইমানদার হেদের কথা ভিন্ন, এদের কবর আলো কি থাকবো? তারা ইমানদার। আমরা তো যারা মুনাফিক মার্কা মুসলমান আছি না, হ্যাঁ মানে ওই একটা কোরিয়ার একটা সবাই বেটা দেবে, আমি যে জাতীয় চাই, এরকম যারা আছে না, আঙ্গুলা আন্দার, আঙ্গুলা কি? চোখটা বন্ধ করলে মৃত্যুর কথা স্মরণ হয়, অন্ধকার লাগে। এই জন্যই আল্লাহ ওয়ালারা বলেন জিকিরের সময় একটু চোখ বন্ধ করে আল্লাহকে ডাকো। এটা কোনো ব্যক্তির স্মরণ করা হয়নি, আল্লাহকে। চোখটা বন্ধ করেন, নিয়ত করেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যেভাবে বলবো ঠিক এভাবে করবেন, কোনো হল্লু নাই, চিল্লা চিল্লি নাই, লাফালাফি করবেন না। বাসে তো আমরা উঠি না ইনশাল্লাহ, কেমন? বাসে উঠা যাবে না, কেন? হ্যাঁ, তাই ইনশাল্লাহ আবার আমার কেউ ডিগবাজি দিয়েন না, আমরা দেই না, কেমন না? ডিগবাজি উঠিয়াই বক্তার হলো ইন্টি পিছনে,
আমরা কিন্তু এডিও করি না, এটি জিকির না, এটি সার্কেস। এটা কি জিকির? এটা না, জিকির এভাবে করে বিনয়ের সাথে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, আমানুযকুরুল্লাহা যিকরান, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি আল্লাহকে ডাকো। একা একা হলে একা একা ডাকো, জবাববদ্ধ সবাই মিলে ডাকো। সুবহানাল্লাহ বলেন না? এখন আমরা সবাই মিলে বসছি আল্লাহকে আঙ্গুর স্মরণ করতে, আঙ্গুর সবাই মিলে আল্লাহর কষ্ট হইল তো যারা কয় সব মিলি সবাই মিলি জিকির করা বেদাত, হেতারা বুঝে আল্লাহর কষ্ট হবে, নাউজুবিল্লাহ মিন দেবানে যাবে। কথা বলে না কেন বাবা? কথা বুঝতে পারছেন নি? এই আরবি গ্রামার না বুঝলে এদেরকে কেমনে বুঝাবেন? কোরআন হাদিস বাংলা হলি কোরআন হাদিস কি বুঝবে? হ্যাঁ, আচ্ছা আসেন চক্ষুটা বন্ধ করেন, আমি যেভাবে বলবো ঠিক ওই আওয়াজ জিকির করেন, পারবেন তো ইনশাআল্লাহ? জিকিরটা মনে মনে করা ভালো, সবচেয়ে উত্তম, কিন্তু আমরা জোরে করি কেন? আমরা জীবনের মধ্যে 30-32 বছর কারা দিছি, 1 ঘন্টা জিকির নাই, আছে না? এই জন্য জোরে জোরে করি, অভ্যাস করি। ক্লাস 1 এর শিশু শ্রেণীর ছাত্র সরে সরে জোরে পড়ে আসতে পারে, ক্লাস 1 এরটা জোরে পড়ে আসতে পারে, ক্লাস 10 এরটা মানে ওই আবার সরে সরে আসবে না, আমার দেশ বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি, এরকম একটা ডায়লগ আছে না? আচ্ছা, যখন এরা বিয়ে উঠে দেব, যখন মাস্টার্স কি বলে আমরা কোথাকার ঠোঁট লড়ে, কথা কথা বুঝছেন নি? এটা তো উদাহরণস্বরূপ বলছি, তাহলে বোঝা যায় স্পষ্টভাবে বুঝে নেন, জিকির আমরা জোরে করে নিজের ভিতরে অভ্যস্ত করে নিচ্ছি। যখন অভ্যস্ত হয়ে যাবে এরপর আস্তে আস্তে করে মনে মনে করবো। কথা বুঝে গেছে? এই চোখটা বন্ধ করেন, নিয়ত করেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কালবের দিকে মোতাবাজ্জি। আমার কালব কোথায়? কাছে কালবের ওয়াজ ছিল। আপনারা জানেন আমি 2-3 ঘন্টা বয়ান ছাড়া মিলাতে পারি না। আজকে বয়ান আমার ছিল কি কালব নিয়া, কি নিয়া? কাল ভালো অন্তরের 4টা প্রকার, খারাপ অন্তরের 11টা প্রকার। আপনারা যে পরিমাণ গুতাইছেন এর আলোচনা করে গেছেন। আমরা আল্লাহ তাআলার মধুর নামের জিকির করব। কিভাবে? আল্লাহর মধুর নামের জিকির। কালব বাম দুধের 2 আঙ্গুল নিচে 1 টুকরা গোলাপ ফুলের মতো গোশত, এটা হলুদ রঙের। কি রঙের? কিছুটা হলুদ রং, পুরা না, কিছুটা হলুদ রং। এই কালবের বাংলা হচ্ছে হৃদয়, অন্তর। কইলে তো নেমে চলে যায়, আমরা তো এসব কথা কই না। অন্তর, হৃদয়, মন, এটা আরবিটা কি? কালব। আরবিটা কি? কালবের বহুবচন কুলুব। কালবের বহুবচন কি? কুলুব মানে অন্তর। শুনুন, আজকে আমার আলোচনা ছিল, অর্থাৎ একজন মানুষের কালবের ভালো 4টা বৈশিষ্ট্য, কালবের ভালো কটা বৈশিষ্ট্য আর খারাপ 11টা বৈশিষ্ট্য আজকে আলোচনা ছিল। এত পরিমাণ গুরুত্বপূর্ণ আপনি বুঝে কুল করতে পারবেন না। কেন বললাম কালবের দিকে শয়তান থাকে। কি থাকে? ওই আলোচনা চলে গেছে। আরেকটা হাদিস, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। জিকির দরকার আছে না নাই? সবাই কয় না, চিন্তা আছে হুজুর, আর জিকির থেকে বুঝছি না, আমরা যা আছে কই বিপদ হলাম নি, চিন্তা করে অনেকে, ঠিক না? জিকির দরকার আছে নি? এই হাদিসে কি বলছে আমি বাংলায় বলি, যুবক ভাইদেরকে 2টা পায়ে হাত দিয়ে বলি, যুবকদেরকে কিয়ামতের আগ পর্যন্ত কেউ যেন আপনার ঈমান আমল নষ্ট করতে না পারে। কথা বুঝা গেছে? আমি কোন দলের, কোন প্রোডাক্টের, কোন কি বলে কোম্পানির ক্যানভাসার হয়ে বসি নাই। কথা বুঝা গেছে? আল্লাহ রাসূল বলেন আশ-শাইতানু, গরিমাদক, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। শয়তান বনি আদমের কালবে, অন্তরে জোকের মতো জেকে বসে থাকে। কাউরে চোখে ধরছেনি? হাত তোলেন। চোখে কারো ধরছেনি? কেমনে ধরে? ভালো করে ধরে না, জেকে ধরে। জেকে রক্ত খাওয়া শেষ, আস্তে ছেড়ে দেয়। আল্লাহ রাসূল বলেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। শয়তান বনি আদমের কালবে জোকের মতো জেকে বসে থাকে। শয়তানকে দূরে সরাতে হবে কি হবে না? কথা কি আপনারা বুঝেন? বাড়ির একটা হাদিস নিয়ে যাইবেন ইনশাআল্লাহ। এখন শয়তানটার যেহেতু জোকের মতো বসে রয়েছে, শয়তান কালবে থাকলে আমার নামাজ হবে না। কেন হবে না জানেননি? নিয়ত বানছেন আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়তেছেন, সানা পড়ার পর সূরা ফাতিহা পড়তেছেন, চিন্তা হলো আরে আজ যে বাজার করছি হিসাব তো মিলে না, আলহামদুলিল্লাহ মিলে গেছে। নামাজে হারাম, আপনি একালাতের বাজার করেন মিলে যাইতে না, নামাজে হারাম হিসাব মিল। শতানে এই বেটা আলু এত, মরিচ এত, হতল এত। কথা সত্য না মিথ্যা?
শয়তানকে কলব থেকে বাইর করতে হবে নি। ইমাম বুখারী সাহেব, আবার বলছে আই রিপিট, ইমাম বুখারী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা তালিক করেছেন। কি করেছেন? তালিক। আশ-শাইতানু জাসিমুন, নবীর মহব্বত যুবক ভাইরা আমার বলেনা, আশ-শাইতানু জাসিমুন আলা কালবি ইবনে আদম, শয়তান বনি আদমের কালবে জোকের মতো ঝেঁকে বসে থাকে। ফাইজা যাকারাল্লাহ খানাসা, কি কইছে? ফাইজা যাকারাল্লাহ খানাসা, বান্দা যখন জিকির করে শয়তান না সোরা উড়ি ফলা। একটু অন্যভাবে বলে আর কি, শয়তান চলে যায়, হটে যায়, দূরে সরে যায়। আমরা কি 24 ঘন্টা জিকির করে নি? কথা কয় না, জিকির করে নি। ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, যখন আল্লাহর বান্দা বান্দি জিকির বন্ধ করে দেয়, শয়তান আবার এই কালবের মধ্যে জোকের মতো ঝেঁকে বসে থাকে। শুধু থাকে যে এটা না, থাইকা থাইকা শয়তান বসে বসে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, ডাব ছুরি, নারকেল ছুরি, মানুষের বউ টিজিং করা, ফরক্রিয়া করা, আকাম কুকাম করা, লুচ্চামি করা, জানা বদমাশি করা, মিশা কথা কওয়া, সগলখুরি করা, কথা কয় না কা, গীবত করা, শিকায়েত করা, আছে না? আমাদের মধ্যে আছে, এখানে অস্বীকার করা যাবে না। আস্তাগফিরুল্লাহ। এখন বুঝুন তো, জিকির দরকার আছে না নাই? বলেন না, জিকির দরকার আছে না নাই? কিভাবে হবে? এখন আমরা সবাই শিশু শ্রেণীর ছাত্র। কি শ্রেণীর? সরে আসলে জিকির হবে। কথা বুঝা গেছে? মানে একটু আওয়াজে আর কি, একটু কি। আসেন, চক্ষুটা বন্ধ করেন, মনোনিয়ত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কালবের দিকে মোতাবাজ্জি আছি। মোতাবাজ্জি মানে একরোখা, আমি আমার কালবের দিকে মনোযোগী, এটা বলে আর কি। আমি আমার কালবের দিকে মোতাবাজ্জি আছি। আমার কালব আল্লাহ তাআলার দিকে মোতাবাজ্জি। আল্লাহ তাআলা হইতে নফি ইসবাত, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের ফয়েজ আমার কলবে আসুক ইয়া আল্লাহ। আমার সাথে মিলায়া এক আওয়াজে বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। কে বসে থাকেন না? একসাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 এদিকে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ চোখ খুলবেন না, চোখটা একটু বন্ধ রাখেন একটু সময়, খেয়াল করেন কি বলছেন। লা মানি নাই ইলাহা কোন উপাস্য ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটাকে বলা হয় নফি ইসবাত জিকির। নফি মানি নাই, আমার অন্তর থেকে, আমার হৃদয় থেকে, আমার মন থেকে আল্লাহ ছাড়া যত দুনিয়ার যত মহব্বত আছে, দুনিয়ার সমস্ত মহব্বতকে বাইর করে দিয়ে একমাত্র আল্লাহর মহব্বতকে অন্তরে জায়গা দেওয়ার নামে হচ্ছে নফি ইসবাত জিকির। নফি শব্দের অর্থ নাই, ইসবাত মানে স্থাপন করা। এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরকে নফি ইসবাত জিকির বা কালিমা তাইয়্যিবা জিকির বলে। গভীর মনোযোগ, কেউ চোখ খুলবেন না, দুইটা ভাই হাত দিয়ে বলি, যখন একজন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ওই ব্যক্তি খেয়াল করবে লা মাহবুদা ইল্লাল্লাহ, লা মাহবুদা ইল্লাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই মানে সে অবশ্যই মানে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য হচ্ছেন আমার আল্লাহ। উচ্চ স্তরের সালেক একজন জিকিরকারী আরেকটু উপরের ক্লাসে উঠবে, ওই ব্যক্তি গবেষণা করে বলবে লা মাহবুবা ইল্লাল্লাহ, বলেন লা মাহবুবা। অর্থ কি? আল্লাহ ছাড়া আমার মহব্বতের কেউ নাই। যে ব্যক্তি এই শব্দটা পুরোপুরি ভাবে কালবের মধ্যে সেট আপ করতে পারছে, ওই ব্যক্তি তো আল্লাহর ওলি, ওই ব্যক্তি তো আল্লাহওয়ালা। লা মাহবুবা ইল্লাল্লাহ। এত শীতের মধ্যে এখানে বসে আছেন, আপনাকে জিজ্ঞেস করা হলো আপনি এখানে কেন আসছেন, আপনি কি উদ্দেশ্যে আসছেন? আপনার টার্গেট একমাত্র আল্লাহর ওলি হব, একমাত্র আল্লাহর বন্ধু হব, আল্লাহর হব। আল্লাহর হয়ে দুনিয়াতে আসছি, আল্লাহর হয়ে আবার কবরে যাব। লা মাকসুদা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আমার কোন আর মাকসুদ নাই। মাকসুদ মানে উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য আমি আল্লাহ বলা হব, আল্লাহর ওলি হব, আল্লাহর মহব্বতের বন্ধু হব, আল্লাহর বন্ধু হয়ে কবরে যাব। লা মাকসুদা ইল্লাল্লাহ। সর্বশেষ আপনার গবেষণার মধ্যে আসবে এই দুনিয়া একদিন ছিল না, কিন্তু আমার আল্লাহ ছিলেন। এই দুনিয়া আছে, আমার আল্লাহ আছেন। এই দুনিয়া থাকবে না, আমার আল্লাহ থাকবেন। জিকির হবে লা মাওজুদা ইল্লাল্লাহ। লা মাওজুদা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই, আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব। দলিল কোরআন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই দুনিয়া নয়, তামাম আলম লয় লয় হয়ে যাবে। এই সাগর মহাসাগর পাহাড় পর্বত তুলার মতো উঠতে থাকবে, একমাত্র আল্লাহই অবশিষ্ট থাকবে। লা মাওজুদা ইল্লাল্লাহ অর্থ হলো কি
আল্লাহ ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নাই। এটাই হলো নফিস বা জিকিরের হাকিকত। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার পরে এই বিষয়টা ধীরে ধীরে গবেষণা করবেন। চোখ খোলেন, এটা হচ্ছে নফিস বা জিকির। এটা কি জিকির? নফিস বা জিকির। আসেন আমরা ইসমে জাতের আল্লাহর একটা জিকির করি। ইসমে জাতের জিকিরের মধ্যে আমাদের তাওবা আসবে। কি আসবে? মাকামে তাওবার ফয়েজ। মাকামে, এটা আমাদের তরিকতের মজলিস না, এজন্য তালিমটা আম ভাবে দিচ্ছি। কিভাবে দিচ্ছি? আম ভাবে, সবাই বুঝবে না, এজন্য আম ভাবে দিচ্ছি যেন সবাই বুঝে নেয়। আবার কলবে দিয়ে খেয়াল করেন, খেয়াল করেন। কলবে দিয়ে কেন বলে জানেননি? শয়তান থাকে কোথায়? জোরে বলেন বাবা, কোথায় থাকে? এখন হাতের তো ইন্ধন বার করতে হবে, কথা কয় না কা? তাহলে আমার জিকির কোন দিকে হবে? এদিকে না এদিকে না কালবে? তোর কারণ তো এই জন্য বলে কালবে দিয়ে খেয়াল করেন। বুঝতে পারছেন? আসুন আবার নিয়ত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কালবের দিকে মোতাবাজ্জি আছি। আমার কালব আল্লাহ তাআলার দিকে মোতাবাজ্জি। আল্লাহ তাআলা হইতে আল্লাহ আল্লাহ জিকিরের মহব্বত আমার কালবে আসুক ইয়া আল্লাহ। কোনো হই হুল্লা নাই, কোনো চিল্লাচিল্লি নাই, মাথা হেলবে না, শরীর নাড়াচাড়া করবে না, একসাথে এক আওয়াজ জিকির করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 আল্লাহ। একসাথে চোখটা বন্ধ করেন, দুটাতে হাত দিয়ে চোখ বন্ধ করে। লা আল্লাহ 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 আল্লাহ। কে বসে থাকেন না? ডাক বেটা চিন্তা করেন না, আল্লাহ রাখতেছেন। ডাক বেটা চিন্তা তো কি এখানে? আল্লাহ 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 আল্লাহ। আমার ভাই নিজের ডাকে নিয়ে আসো আগে, কেমন? আর আমার ভাই নিজের ডাকে আনো। Allah 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 মোহাম্মদে কে বসে দেখেন না, আজকে মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। Allah 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 মোহাম্মদে Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam। চোখটা খুলে না, চোখটা বন্ধ রাখেন। আরজু করেন। আরজু মানে আকাঙ্ক্ষা। আরজু মানে কি? কার কাছে? আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করেন, আল্লাহ মাকামে তাওবার ফয়েজ আমার নসিব হয়ে যায়। ইচ্ছা অনিচ্ছায় খেয়াল করেন বাবা, ও আমার বাবারা, ও আমার দাদারা, ও আমার যুবক ভাইয়েরা, জীবনে কি গুনাহ করি নাই? নিজের জীবনে দেখে খেয়াল করেন কোথায়, কোন জায়গায়, কার সাথে
কোন অবস্থায় কোন গুনাহ করেছি, আপনি আমরা করেছি সবে মনে আছে। গুনাহগুলোকে সামনে আনেন আর আরজু করেন, আল্লাহ আব্বা আদমের তাওবা যেভাবে নসিব হয়েছে সেভাবে আমাদের তাওবাও নসিব হয়ে যাক। চক্ষুটা বন্ধ করেন আর নিজের জীবনের গুনাহগুলোর কথা সামনে এনে আল্লাহর কাছে কাইন্দা দেন। অন্তত পক্ষে চোখ দিয়ে একটা ফোঁটা পানি বের করার চেষ্টা করেন। যদি কাঁদতে না পারেন মুখটা বাঁকা করে আল্লাহকে দেখান, ফেরেশতারা লিখে নিয়ে যাবে আপনি কান্না করতেছেন। তওবা করেন, তওবা করেন আল্লাহর কাছে। তওবা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বিশুদ্ধ অন্তরে খাঁটি দিলে আল্লাহর দরবারে তওবা করার জন্য আল্লাহ বলছেন। আরজু করেন মাকামে তওবার ভয়েস আমার কলবে আসুক। আল্লাহ আমাদের সকলের জন্য আপনি তাওবা নসিব করেন। যারা কি দিল নরম হয় না, দিল অন্তর যদি নরম না হয় বুঝে নিও গুনাহগার। গুনাহগারের অন্তর পাষাণ পাথর, তার চাইতে আরো কঠিন। পাথর আল্লাহর ভয়ে কান্দে। পাথরের কান্না বর্তমান যে ঝর্ণা দেখো না যুবক, এই ঝর্ণাটা হচ্ছে পাথরের কান্না। পাথর ওই দিন থেকে কান্নাকাটি শুরু করছে যেই দিন থেকে পাথর জানছে মানুষ এবং পাথর হবে আগুনের জায়গা, আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। একটু চোখের পানি নিজের জীবনের গুনাহগুলোর কথা চিন্তা কইরা যুবকেরা চোখটা বন্ধ করেন। কখন কার সাথে কোন অবস্থায় কি গুনাহ করছি আপনি খেয়াল করেন, আপনার আল্লাহ কিন্তু দেখতেছে। ওমর আয়াত শরীফ পড়তে থাকেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়তে থাকেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, ওগো আমাদের পরওয়ারদিগার আল্লাহ, জালামনা, আমরা জুলুম করেছি, আমরা অন্যায় করেছি। আনফুসানা, আমাদের নিজেদের উপর নিজেরা জুলুম করেছি, অন্যায় করেছি নিজেদের উপর। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আল্লাহ যদি আপনি আমাদেরকে দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আরবি পারেন না, বাংলা বলেন, আল্লাহ জীবনে এমন কোন গুনাহ নাই যা আমি অপমান করি না। আল্লাহ বলেন না গুনাহ করেন নাই, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, যৌবনের চঞ্চলতা, রক্তের গরমে, বন্ধু বান্ধবের আড্ডায় ভরে, রাতের আধারে, দিনের আলোতে, পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে, আল্লাহ জীবনে এমন কোন গুনাহ নাই যা আমি কুত্তা দেওয়া নাফিস করি না। অনেক ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ তওবা করতেছি আমরা আর গুনাহ করব না। বলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহর বান্দা, এখনো কি চোখের পানি আসে না? বুঝতে হবে অন্তর পাষাণ হয়ে গেছে। পাষাণের জন্য জায়গা হচ্ছে জাহান্নাম। আল্লাহ ওয়ালাদের মন নরম। দুঃখের কথা চিন্তা করলে
নিজের জীবনের গুনাহগুলোর কথা চিন্তা করে আল্লাহ ওয়ালার অন্তর প্রকম্পিত হয়, চোখ দিয়ে আদরে পানি আসে, কান্দেন আল্লাহ জীবনে এমন কোন গুনাহ নাই, বলেন না আল্লাহ জীবনে এমন কোন গুনাহ নাই, এমন কোন নাফরমানি নাই, এমন কোন বদমাশি লুচ্চা নাই, এমন কোন লুচ্চামি খারাপি নাই, এমন কোন গুনাহ বাদ রাখি নাই যা আমি গুনাহগার করি নাই। আল্লাহ ভুল করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, আল্লাহ মাফ করে দেন। আল্লাহর কাছে কাঁদতে লজ্জা লাগে? এখন যদি মারা যান, নিজের জীবনের পেছনের দিকে খেয়াল করেন, নিজের নিজে বলবেন আপনি জান্নাতি না জাহান্নামী। এখন যদি মারা যান, হিসাব করে দেখেন, কান্দেন আল্লাহ পিছনের জীবনে এত গুনাহ করছি হিসাব নাই, কিন্তু পরওয়ারদিগার যত গুনাহ করি না কেন আপনার কাছে কিন্তু লিখিত আছে, আপনার রহমতের কিন্তু হিসাব নাই। আপনার অসীম রহমত দিয়া আমাদের এই গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। কান্দেন না, কান্দেন না, একটু বলেন না আল্লাহ গুনাহ করেন নাই, নাফরমানি করেন নাই, আমরা করি নাই, বলেন না। আপনি আপনার আল্লাহকে বলেন, আল্লাহকে বলেন, এটা তো তওবার মাহফিল, বলেন আল্লাহকে বলেন, চোখ দিয়ে পানি আসলে মুখটা বাঁকা করেন না, ফেরেশতারা লেখা নিবে কান্নার চেষ্টা করতেছেন, কান্না আসছে না দেখেই আপনি মুখ বাঁকা করতেছেন, একটু একটু পানি আনেন নিজের জন্য, আপনার নিজের জন্য কান্দেন, নিজের গুনাহগুলোর জন্য কান্দেন। আল্লাহ তাআলা কি জবাব দিবেন খেয়াল করেন। এখন মারা গেলে নাকি ঘোষণা হয়ে যাবে দেওয়ান হাফিজ মারা গেছে, এবং আমার আমল যেটা ওইটাই, আমি কি আমার জীবনের গুনাহগুলো মাপ নিতে পারছি? কান্দেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল কান্দা থাকে না বাবা, একটু সমস্যা হলো, কান্দেন কান্দেন, কান্দা আসে, মুখটা বাঁকা করেন, নিজে কি গুনাহ করেন নাই? সবাইকে আল্লাহর ওয়ালা ফেরেশতা হয়ে গেছেন, আমরা কি ফেরেশতা হয়ে গেছি? একটু আল্লাহকে বলেন না। আপনার বন্ধু দেখে লজ্জা লাগে, কাঁদতে লজ্জা লাগে? হ্যাঁ, নিজের জন্য তো কাঁদবেন, আর কারোর জন্য তো কাঁদতেছেন না। বিপদে পড়েন, বন্ধু লাথি মেরে চলে যাবে, বিপদে পড়েন বউ লাথি মেরে চলে যাবে, বিপদে পড়েন আপন মানুষ লাথি মেরে চলে যাবে, কত বিপদ সহ্য করবে, 1 2 3 4টার সময় কেউ থাকবে না। কিন্তু আপনার আল্লাহ ছিলেন, আপনার আল্লাহ ছিলেন, আপনার আল্লাহ আছেন, আপনার আল্লাহ আপনার জন্যই থাকবেন। কান্দেন কান্দেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহকে বলতে কি লজ্জা লাগে? মনে মনে বলেন না, কোথায় কোন জায়গায় কোন গুনাহ করছেন মনে আছে না? আল্লাহর মনে মনে করে আল্লাহ ওই জায়গায় গাছতলায় বাসতলায় বন্ধুকে সাথে নিয়ে আকাম কুকাম লুচ্চামি বদমাশি চুরি ডাকাতি সেনা বদমাশি করছি, আল্লাহ আমি আর করবো না, আপনি ওর মাফ করে দেন। আল্লাহ আপনার নাম রহমান, আল্লাহ গো আমার নাম গুনাহগার, বলেন না আল্লাহ রে, আল্লাহ আপনার নাম গফুর গফফার, আল্লাহ আমার নাম নাফরমান, গফুর গফফার রহিম রহমান নামের উসিলায় আমাদেরকে মাফ করে দেন না গো আল্লাহ। আপনি মাফ করে দিলে তো আপনার ক্ষমা কমবে না। আল্লাহ আপনি তো দয়ালু, আল্লাহ আপনি তো ক্ষমাকারী, আমাদের মতো গুনাহগারদেরকে মাফ করে দেন না আল্লাহ। আমরা গুনাহ করব না, আমরা নাফরমানি করব না, ওয়াদা দিচ্ছি মাবুদ আমাদের গুনাহগুলো মাফ করে করতে গেলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আপনার যদি নিজের গুনাহগুলোর কথা স্মরণ করে কান্দা না, যদি হাসি আসে, বুঝবেন আপনার দেহটা জাহান্নামের জন্য বরাদ্দ। কেন বললাম? কারণ আপনি তো নিজের গুনাহের জন্য মাফ চাচ্ছেন না, আপনি হাসি ঠাট্টা করতেছেন, আপনি এনজয় করতেছেন। এই তওবার বেহেশতের মাহফিল, বেহেশতের বাগান, আজকের মাহফিল কিন্তু হাসি ঠাট্টার জায়গা না, তওবার জায়গা, এটা বেহেশতের বাগান। এখানে কোনো গুনাহগার আসতে পারে না। আর যারা আসছি আমাদের গুনাহগুলো বাইরে ফেরেশতারা নিয়ে দাঁড়িয়ে আছে, গুনাহ নিয়ে বাড়িতে যাব না গুনাহ মাফ করে যাব? আল্লাহরে বলেন, আল্লাহ মাফ করবে, আল্লাহরে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, কান্দেন না কান্দেন, লানাকুনান্না মিনাল খাসিরিন। পারেন না বাংলায় বলেন আল্লাহ আমি জীবনের গুনাহ করছি, এই গুনাহ করছি। আপনি কি মনে নাই কোন গুনাহ? আল্লাহকে বলেন, আল্লাহ মাফ করে দিবেন। বলতে লাগে বলেন বলেন
আল্লাহ বলেন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, বুখারী শরীফের হাদিস। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে যেদিন কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহর আরশের কিংবা আল্লাহর রহমতের ছায়ায় ছায়া দিবেন। ওই 7 শ্রেণীর এক শ্রেণী হলো যারা যাকিরিন, আল্লাহর জিকির যাদের অন্তরটা প্রকম্পিত হয়, চোখ দিয়ে পানি আসে, তারাই আল্লাহওয়ালা, তারাই আল্লাহর ওলি। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে আল্লাহর আরশ কিংবা আল্লাহর রহমতের ছায়ায় ছায়া দিবেন। আর করে যে তওবা করলেন, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করছে, আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমাদের এত কোটি কোটি গুনাহ গোপন রাখলেন, আল্লাহ আমার গুনার খবর যদি আপনি আমার এই ভাইদেরকে, দাদাদেরকে, বাতিদাদেরকে জানায় দিতেন, এই মুসলিমদেরকে জানাই দিতেন, কেউ আমার ওয়াজ শুনতো না, জুতা মারতো। আল্লাহ এত গুনাহ করার পর গুনাহগুলো গোপন রাখলেন। আবার আজকে তওবা করার কারণে আমরা বিশ্বাস স্থাপন করতেছি, বিশ্বাস করি আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আপনার খাস রহমতে আমাদের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। এত আদর করে গুনাহগুলো মাফ করেছেন, গুনাহগুলো গোপন রাখছেন, গুনাহগুলো মাফ করেছেন। আল্লাহ আল্লাহ আমরা ওয়াদা দিচ্ছি আমরা আর গুনাহ করব না। এই মহব্বতের আল্লাহকে আমরা আর ভুলবো না। একসাথে এক আওয়াজে আল্লাহ 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 মুহাম্মদে। এখন কি আল্লাহর জিকির মুখ দিয়ে আসে না? কোন হাদিস থেকে এত কথা বলে আমাকে মুখের জিকির আসে না? মরণ মুহূর্তে জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তে আস্তে খেয়াল করেন, দরুদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু उल्फत बिना तो खाली है मेरा फरमाना, बेखल्वे दीने बेवाना
से मदीना जाना बेकल दिले दीवाना या नबी सलाम अलैका عليك يا حبيب سلام عليك سلام عليك أشرف كرامتيات يا روح سنيا سمت मेरा फसाना बेकल दिले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका कुल दिन रोज़ के رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله शर में हमको मीज़न में हमको कौसर में हमको मिलाना आपको साथ जन्नत मिलाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका आखिरी ज़माना मुश्किल है ईमान बचाना जैसे वो आपकी नज़ारा हश्र में आपकी सहारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह ओ दिलो दुआ को
দলিল করিলে তাওরাত বাতিল মনসুখ ঈসা ইনজিল করিলেন কুরআন নাযিল ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া নবী সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ مخزن أسرار سينا علم حكمت کا خزینہ نور سے معمور سینہ مشکوں سے بہتر پسینہ یا نبی سلام یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ نبی کو বিদায় নিয়ে খোঁজ হইলেন না আমাদের কখন জানাইয়া হাজারো সালাম করিলাম আপনার পাক চরণ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ السلام وعلى اللهم قبره الكريم بعرف شديد الصلاة والتسليم اللهم صل وسلم وبارك عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم اغفر لنا ولوالدنا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك قريب مجيب الدعوات إنك قريب مجيب الدعوات ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين परवरदिगार मेहरबान बेनियाज ला शरीक
মাহবুব আমার মুহাব্বতের আল্লাহ। পবিত্র মাস মাঘে রজবের 13 তারিখ দিবাগত রাত্র আপনার মহান ওলি শাহ সুফি নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ইসালে সওয়াব মাহফিলের গভীর রজনীতে আপনার পাগলের দলকে নিয়ে গুনাহগার আপনার শাহানশাহী দরবারে রহমতের আশা করে দুখানা হাত বাড়িয়েছি। সারাটি জীবন এমন কোন গুনাহ নাই নাফরমানের দল করিয়াই জীবনের জানা অজানা শিরক বিদআত ইচ্ছা অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে যৌবনের চঞ্চলতায় রক্তির গরমে বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে শিরকি কুফরি যত প্রকার গুনাহ করেছি আল্লাহ, এত সব গুনাহ করেছি। গুনাহের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া আর কিছুই দেখি না, নেকের দিকে তাকাইলে এর দ্বারা জান্নাতের আশা কোনদিন কামনা করতে পারি না আল্লাহ। পরওয়ারদিগার, এই দুনিয়ার ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অপর দরজায় গিয়া পায়, এক বাড়িতে ভিক্ষা না পাইলে অপর বাড়িতে গিয়া পায়। সকাল হলে সন্ধ্যার সময় ভিক্ষার গালিগুলি ভর্তি করে আবার মনের আনন্দে আপন আপন গৃহে ফিরে যায়। আমরা আপনার রহমতের দুয়ারে ভিখারি, আপনার রহমতের দুয়ার থেকে যদি এই মুহূর্তে খালি হাতে ফিরে যায়, আমাদের যাইবার হাত বাড়াইবার আর কোনো জায়গা নাই। দূর দূরান্ত থেকে আপনার আদরের মুহাব্বতের বান্দাগুলো মাহফিলে এসে হাজিরা দিয়েছেন আল্লাহ। আমরা গুনাহ নিয়ে হাজিরা হয়েছি, এই গুনাহ নিয়ে বাড়িতে ফিরে যাব না। আমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন। আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, আপনজন, এই এলাকাবাসী, গ্রামবাসী মাহফিলে যারা আপনার রহমতের দুয়ারে হাতগুলো বাড়িয়েছেন, আমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন। যেই মা বাবার উসিলায় আমাদের দুনিয়া দেখাইলেন, আমাদের মুহাব্বতের মা বাপ না জানি কার কবর গেছে জাহান্নামের আগুনের বেষ্টনীতে পড়ে আল্লাহ আগুনে জ্বলতেছেন। আজকের মাহফিল আপনার রহমতের দুয়ারে হাত গুলো বাড়িয়েছি। আমাদের মাতা পিতা জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেন। সকলেই পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও যুবকেরা, বাবারা, ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, চক্ষুটা বন্ধ করে ওই দুঃখিনী মায়ের কথা একটু পরিবারের সবাই যখন ঘুমিয়েছিল, বিছানায় বারবার প্রস্রাব পায়খানা যখন করে দিয়ে শুকনা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, এরপরে বিছানায় গিয়ে যখন আমার কান্নার আওয়াজ পাগলিনী মায়ের কানে পৌঁছেছে, মায়ের গভীর ঘুম ভেঙে গিয়েছে। কান দিয়ে মায়ের কবিতার উপর উঠে আমার প্রস্রাবের জায়গায় পাগলিনী মা শুয়েছিল। কত ফজরের নামাজ মা পড়তে পারে না, পরের খাটুনি কাটতে গিয়ে
বাবা কত পরিশ্রম করেছেন, জোহরের নামাজ পড়তে পারে নাই, আসরের নামাজ পড়তে পারে নাই। হৃদয় অভিযুক্ত করে আমাদের মা বাবার আযাব নিয়েন না আল্লাহ। আজকে এই সারা সব মমিনে আমাদের মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে আনে। আমাদের মা বাবার কবর থেকে বেহেশতের বাগান বানান। মা বাবা যাদের হায়াত বেঁচে আছে নেক হায়াত দারাজ করে মা বাবার খেদমত করার তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের মাঝে যারা অসুস্থতা আছেন তাদেরকে পূর্ণ শিফা দান করেন। রাসূল নামে আল্লাহ যুবক বয়সে অসুস্থতায় পড়ে গেছে, তার যে অসুস্থতা আপনার খাস রহমত দিয়ে তাকে পূর্ণ শিফা দান করে। আল্লাহ মুহাব্বতের সাহাদাত হোসেন নামে আপনার বান্দা অসুস্থতা, আল্লাহ আপনি জানেন, আপনার রহমতের দুয়ারে হাত জুড়াই মেহরবানি করে পূর্ণ শিফা আপনি দান করিয়া দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন برحمتك يا مولا يا أرحم الراحمين। কথা বলে না কেন? উম্মতের শিক্ষক কে? আর জোর আওয়াজ নাই, নবীর নামটা খেতে করতে লাগে। আমি একা শিরকে আর আমরা কত মানুষ, কথা বুঝে গেছে? উম্মতের শিক্ষক কে? অনেক যুবক চুপ করে রয়েছে, নবীর নাম একবার বললে এক বছর নবীর নামটা বলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10টা রহমত আল্লাহ দিবে, 10টা গুনাহ মাফ করবে, 10টা রহমত আপনার উপর নাযিল হবে, আপনার মর্যাদা 10 গুণ বাড়ায় দিবে। নবীজির নাম মোবারক শুনিয়া একবার যদি আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আপনি দুনিয়াতে বেশি দয়া পাইতে চান, আল্লাহর ভালোবাসা পেতে চান, তাহলে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। সত্য দুরূদের নাম কি? সাল্লাল্লাহু